আপনারা শুনছেন প্রেত কথা 2.0। আজকের ঘটনাটা আপনাদের মনে ভয় জাগাবে। গল্পটা শেষ অবধি শুনবেন, স্কিপ না করে। গল্পটার মধ্যে অনেক রহস্য রয়েছে। আর গল্পটি যদি ভালো লেগে থাকবে তখন আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ গল্প তো অনেকেই শুনেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমাদেরও নতুন নতুন গল্প বলতে এবং আপনাদের কাছে তুলে ধরতে আরও উৎসাহিত হবে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্পের নাম হচ্ছে অন্ধকারের বাসিন্দা। গল্পের নাম অন্ধকারের বাসিন্দা। মেদিনীপুরের একটি পুরনো জায়গা, জমিদার বাড়ি। কলকাতার ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে তো অনেক একজন তরুণ লেখক মেদিনীপুরে তার এক বন্ধুর পুরনো জমিদার বাড়িতে আসে। বাড়িটি ছিল অনেক বছর ধরে পরিত্যক্ত। বন্ধুটি বলেছিল, তুই হরর গল্প লিখিস, এই বাড়িতে থাক, গল্প এমনিতেই বেরিয়ে আসবে। বাড়িটা দেখতে যতটা সুন্দর, তার চেয়েও বেশি ছিল নীরবতা। পেছনে বিশাল বাগান, একটা শুকনো পুকুর আর চারপাশে ঘন বন। রাতে প্রথম দিনই কিছু অস্বাভাবিক ব্যাপার শুরু হয়। কার যেন নিঃশ্বাস ফেলার শব্দ, পুরনো রেডিও নিজে থেকেই বাজতে শুরু করা, আর সবচেয়ে অদ্ভুত, ঘরের আয়নাটা বারবার ঝাপসা হয়ে যাচ্ছিল, যেন কেউ ভিতর থেকে তাকাচ্ছে। অনেক আয়নার কাছে গিয়ে দাঁড়ালো। হঠাৎই তার চোখের সামনে ভেসে উঠল এক নারী মুখ। কুৎসিত নয়, বরং অপূর্ব সুন্দর, কিন্তু চোখে ছিল এক ভয়ঙ্কর খালি দৃষ্টি। অনেক জিজ্ঞাসা করলো, কে তুমি? কিন্তু ওই পাশ দিয়ে কোনো উত্তর এলো না। রাত বাড়তেই তার গাঢ় ঘুম আসলো না। মাঝে মাঝে দরজায় কেউ যেন টোকা দিচ্ছে, খোলার চেষ্টা করছে। পরের দিন সকালে অনেক পুরনো কাঠের আলমারিতে একটা ডায়েরি খুঁজে পায়। ডায়েরির উপর লেখা ছিল অদিতি রায়, 1947। ডায়েরিতে লেখা ছিল, আমি জানি ওরা আমাকে এখানেই কবর দেবে, আমি এই বাড়ির নিচেই, কিন্তু আমি ফিরে আসব। আমি অপেক্ষা করব যতদিন না কেউ আমার কাহিনী বলবে। আমি জানি একটা দিন আসবে যখন কেউ এই আয়নার সামনে দাঁড়াবে আর আমি তাকে সব বলবো। অনেক চমকে গেল। ডায়েরির পাতায় আরও লেখা, আমি এখানে একা নই, ওরা এখানে আটকে আছে। যারা আমায় মেরেছিল ওদের কেউ ছেড়ে যায়নি। রাত হলেই ওরা বেরোয়। রাতে হঠাৎ করেই পিছনের বাগানে ভয়ানক আওয়াজ হতে শুরু করলো। জানালা দিয়ে অনেক দেখতে পেল সাদা শাড়ি পরা নারী, মুখ ঢাকা, ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে আসছে। সে দরজা বন্ধ করে রাখলেও ভিতর থেকে দরজার হাতল ঘুরে উঠল। হঠাৎ সেই আয়নার সামনে আবার মুখটা দেখা দিল। এবার অদিতি স্পষ্টভাবে বলল, আমার গল্প বলো, নয়তো তুমিও এখানে আটকে যাবে। অনেক ভয় পেলেও ডায়েরি পড়তে থাকলো। গল্পটা লিখে ফেললো রাতের মধ্যেই। শেষ লাইনে লিখল, অদিতি এখানেই আছে, এখনও আছে, আমি কেবল তার কণ্ঠস্বর। পরদিন সকালতেই সব শান্ত, আয়না স্বচ্ছ, রেডিও চুপ। তবে যাওয়ার সময় শুনল পেছনের ঘর থেকে একটা মেয়ে হেসে এসে বলছে, ধন্যবাদ। কিন্তু অনেক এখন আর আগের মতো নেই। প্রতিবার সে নতুন গল্প লেখে, যেন কারো আত্মা মুক্তি পায়। আর সেই আয়নাটা, ওটা সে নিজের সঙ্গে নিয়ে এসেছে। গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। গল্পটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে করে তো আপনার বন্ধুরাও এই ধরনের গল্প শুনতে পায়। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের এর একটু পাশে থাকলেই আমরা আরও উৎসাহিত পাই নতুন নতুন গল্প আপনাদের কাছে পাঠ করার জন্য। আর আপনারা কি আরও দীর্ঘ গল্প চান নাকি, মানে 5 মিনিট 10 মিনিটের গল্প, সেটাও এখানে লিখে জানাবেন। আমাদের গল্পটা ছোটো হয়ে যাচ্ছে জানি, কিন্তু বড় গল্প আপনারা যদি রেসপন্স দেন তাহলেই আমরা বড় গল্প নিয়ে আসবো। আর আপনাদের আজকের গল্পটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।